আজকে সকালে আমার ট্রাভেলিংয়ের বিশেষ কিছু মুহূর্ত তোমাদের দেখাবো। আর ট্রাভেলিং ভিডিও আমার দেওয়া হয় না ঠিকঠাক, তো আজকে যাব প্রিন্সেপ ঘাট আর যাচ্ছি হচ্ছে টেডি ভিডিও শ্যুট করতে। এই চন্দন ভাই, এই দেখো তো, আর বেরিয়ে পড়েছি ক্যামেরা নিয়ে সঙ্গে। তো চলো, আজকে প্রথম আমার চ্যানেলে আমি ট্রাভেলিংয়ের ভিডিও দেবো। এতদিন ফুড ব্লগ করেছি, বিভিন্ন ধরনের ভিডিও তোমরা দেখেছো, তো চলো দেখতে থাকো। আজকের জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এখন বনগাঁ স্টেশনে আছি, মাঝেরহাট লোকাল ধরবো এখান থেকে। 7টা, চন্দন কততে যেন ট্রেন? 7টা 7:30টার সময়। 7:44। না 7:30টায় ছাড়বে। একটু দেখা, এই যে 7:30। 7:30। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে প্রিন্সেপ ঘাটে যাচ্ছি তো। আর এখন আছি হচ্ছে বনগাঁ, এই দেখো বনগাঁতে আছি। আর বনগাঁ জাংশনে প্রিন্সেপ ঘাটে আমরা যেতাম না, বাট দাদার একটা স্পেশাল মানুষ আছে যার জন্য যাওয়া। না আমার স্পেশাল কেউ নেই, বাড়িতে বউ রয়েছে আবার স্পেশাল। তো চলো সঙ্গে থাকো, তোমাদেরকে আজকে আমার জার্নিংয়ের কিছু ফুটেজ তুলে ধরে দেখাবো। এই দেখো বনগাঁ স্টেশনে আছি এখন। আর এখন পুরো স্টেশনটা বেশিরভাগই ফাঁকা, তো স্টেশনের উপরে ভিডিও করা অ্যালাউ নেই, এটা শুনেছি। দেখো বনগাঁ জাংশন, তাই বেশি কিছু দেখাবো না। যেতে যেতে বিশেষ কিছু মুহূর্ত তোমাদের সামনে দেখাবো। আর এই মেয়েটা হারিয়ে গেছে, এটা একটা সন্দেশ। তো যদি কেউ দেখো কোথাও, প্রিয়া দত্ত, খোঁজ দিও। এটা বনগাঁ স্টেশনের উপরে স্টিকার মারা আছে। তো চলো এখন আমরা ট্রেনে উঠবো। আর এই চন্দন ভাই টেডি বিয়ার সাজে, তো চন্দন ভাই যে টেডি বিয়ার নিয়ে চলে আসছে। চল ট্রেনে উঠি। এটা মাঝেরহাট লোকাল, অনেকক্ষণ আগে থেকে আছে, আমরা জানি না কত নম্বরে দেবে, তো 2 নম্বরেই দিয়েছে। তো আমরা এখন ট্রেনে উঠবো। উপরে দিয়ে দে। এই টেডি বিয়ারের ব্যাগটা কোথায় রাখা হবে চন্দন ভাই বুঝে পারছে না। উপরে ঝুলিয়ে দেওয়া যায় না, ওইখানে বেঁধে দে কোথাও একটা। তো এই দেখো, দে, এই দেখো খুলছে। খুলে কি করবি? দড়ি আছে, দড়ি রয়েছে, তাই উপরে দেবে, দড়ি বের করে নিচ্ছে। তো চলো ট্রেনে তো উঠে গেছে। এই যে আমরা সিট নিয়ে নিয়েছি। এই যে চন্দনের ব্যাগে একটা রাখি ছিল, এইটা দিয়ে এখন ওই টেডির ব্যাগটা উপরে ঝোলানো হবে। কত সময় লাগবে চন্দন? হ্যাঁ গেছি। কত কিলোমিটার যেন? 84 কিলোমিটার, 82 কিলোমিটার। 82 কিলোমিটার, প্রায় 2.5 ঘন্টার মতো লাগে। কারণ কি মাঝখানে অনেক সময় দাঁড়ায়, কলকাতা স্টেশনটায় দাঁড়ায়। 9:50 পৌঁছাতে পারবে না, যাবে না, দেখবি 10টা বেজে যায়, 10টার বেশিও বাজে অনেক সময়। ওই দেখো বেঁধে নিয়ে এসছে। বনগাঁ থেকে এখন ট্রেনটি ছেড়ে দিয়েছে, তো টাইম টু টাইম ছেড়েছে একদম। যারা যেতে চাও তারা একদম টাইম টু টাইম চলে আসলে ট্রেনটা পাবে। আর আমরা গোপালনগর থেকে এসেছি 6:33-এর ট্রেন ধরে রানাঘাট লোকাল, গোপালনগর টু মানে রানাঘাট বনগাঁ লোকাল ধরে এসেছি। আমাদের বাড়ি গোপালনগর। বনগাঁ নতুন একটা জিনিস, এই দেখো চলন্ত সিঁড়ি হয়েছে। হ্যাঁ তো আমরা বনগাঁ স্টেশন ছাড়ালাম।
আর বনগা এখন আগে এত সুন্দর ছিল না স্টেশনটা দেখতে, তো এখন এই চারিপাশে ফুল গাছ টুল গাছ লাগিয়েছে, তার জন্য খুব সুন্দর লাগে। এই দেখো গাছগাছালিগুলো। মোটামুটি বনগা স্টেশনের প্ল্যাটফর্ম আমাদের ট্রেন ক্রস করে বেরিয়ে এসছে, আর এইখানে একটা ক্রসিং আছে, তো তারপরেই ট্রেনটা হয়তো স্পিডে চলবে। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো আর স্কিপ করে যেও না, আজকে টোটাল জার্নিংটাই তোমাদের সামনে তুলে ধরবো। দেখো চন্দন এই যে টেডি বিয়ার এখন বাচ্চা, আর আমার ধরে সাপোর্ট দিতে হচ্ছে। ছাড়বো? খুলে গেছে, ঠিকঠাক করে বাঁধা হয়নি, দড়ি ছোট হয়ে গেছে। হয়েছে? আমি দুবার ভেবেছি, দুবারই খুলে খুলে পাচ্ছি। আমি বলে দিলাম, ভালো। গঙ্গা থেকে ছাড়ার পরে প্রথম যে স্টেশনটি আসে সেটা হচ্ছে বিভূতিভূষণ হল্ট। তো এটা একটা বনগা গোপালনগরের ভালো একটা ঐতিহ্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্য, যে বিভূতিভূষণ পার্ক আছে, বিভূতিভূষণ মেমোরিয়াল পাঠাগার আছে, এগুলো সব গোপালনগরে। বিভূতিভূষণ মেলা হয়, আর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অভয়ারণ্য, যেটা তোমরা ভালো করেই চেনো, সেটা হচ্ছে তোমার সিন্দ্রাণীর ওই দিকটাতে। তো এইদিকে আসলে এই জিনিসগুলো তোমরা দেখতে পারো। যারা ভিডিও কন্টেন্ট ক্রিয়েটার তারা অবশ্যই যদি এই ন্যাচারাল কিছু দেখতে চাও বা তুলে ধরতে চাও, তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মেমোরিয়াল পাঠাগার, বিভূতিভূষণ পার্ক, বিভূতিভূষণ ঝুলন্ত ব্রিজ, এইসব নিয়ে একটা ভিডিও করতে পারো। তো এইখান থেকেও ট্রেনটি ছেড়ে দিল, এরপরে স্টেশন চাঁদপাড়া, তারপরে ঠাকুরনগর। দেখতে থাকো, এক এক করে সব কিছুই তুলে ধরবো। দেখতে দেখতে বিভূতিভূষণ হল্ট ক্রস করে চাঁদপাড়ায় ঢুকে পড়লো ট্রেনটি, ঢুকে আবার আমাদের ট্রেনটি ছেড়েও দিল। এরপরে ঠাকুরনগর স্টেশন। ঠাকুরনগরে রয়েছে বিশেষ কিছু জায়গা, যেমন রয়েছে ঠাকুরনগর শ্রী শ্রী হরি ঠাকুরের মন্দির, যেটা তোমরা এখনই দেখতে পাবে। তো দেখো, এইটা ধাম বলে একটি পরিচিত, ঠাকুরনগর ধাম। তো এইখানে অনেক বড় মেলা হয়, ওয়েস্ট বেঙ্গলের একদম প্রথম নম্বর, যেখানে সবথেকে বেশি লোক সংখ্যা হয়। তো দলে দলে অনেক মতুয়ারা আসে। তো এখন হচ্ছে আমরা ঢুকে যাব ঠাকুরনগর স্টেশন। তো ঠাকুরনগর স্টেশন ছাড়ার পরে জানি না তোমাদের সঙ্গে আর সেইভাবে কথা বলতে পারবো কিনা, তবে যেখানেই ফাঁকা পাবো কথা বলতে পারবো। কারণ কি, এটা বনগা লোকাল, বনগা থেকে ছাড়ে মাঝেরহাট, প্রচণ্ড পরিমাণে ভিড় হয় এখানে। হয়তোবা তোমাদের সঙ্গে কথা বলতে পারবো না ট্রেনে বসে, তো যেখানেই সুযোগ পাবো কথা বলবো। তোমরা স্কিপ করে যেও না, দেখতে থাকো। দেখো ঠাকুরনগর স্টেশনে ঢুকে গেছে ট্রেনটি। সেই ঠাকুরনগরে দাদুর বাঁশির বাজনা শুনতে শুনতে পৌঁছে গেলাম শোভাবাজার। শোভাবাজারে পৌঁছেতেই দেখতে পেলাম দারুণ সুন্দর দৃশ্য, সেটা হচ্ছে গঙ্গার পাশ দিয়ে একদম এই রেল লাইন। তো খুব ভালো লাগছিল আমার, অবশ্যই তোমাদেরও ভালো লাগছে। আর শোভাবাজার থেকে ছেড়ে দিয়েছে ট্রেনটি। তো তারপরে মোটামুটি চারিপাশের দৃশ্য দেখতে দেখতে আরও আমাদের সামনের দিকে এগোতে থাকলো ট্রেনটি। তো চলো তোমরাও দেখতে থাকো, আশা করি ভালো লাগছে তোমাদের। তার কিছুক্ষণের মধ্যেই ঢুকে পড়লাম বড় বাজার। ট্রেনটি থামলো, আবার সঙ্গে সঙ্গে ছেড়েও দিল, খুব একটা সময় নেয়নি। তো এরপরেই আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থল প্রিন্সেপ ঘাট। তো চলো দেখা হচ্ছে প্রিন্সেপ ঘাটে গিয়ে। বড়বাজার থেকে ট্রেনটি ছাড়ার পরই তোমরা যেখানে একটা জিনিস দেখতে পাবে, সেটা হচ্ছে হাওড়া ব্রিজ। আর হাওড়া ব্রিজের নিচে দিয়ে এই ট্রেনটি যাবে। ওই যে দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজ, দেখে নাও। আর আমরা ট্রেন থেকে এটা উপভোগ করছিলাম, হাওড়া ব্রিজের উপর দিয়ে তো অনেকবারই গেছে, তো এটাও নিচে দিয়ে যাচ্ছিলাম। তো সেটা আবার ট্রেনে করে। এই দেখো হাওড়া ব্রিজটা। হাওড়া ব্রিজ ছাড়াতেই ঢুকে পড়লো বিবাদীবাগ, আর বিবাদীবাগ থেকে ট্রেনটি ছেড়ে দিল। আর আমরা এখন ঢুকছি আমাদের গন্তব্যস্থল প্রিন্সেপ ঘাট। তো
এই যে ব্রিজটা দেখো, এই ব্রিজের এখানে অনেকেই আসেন যারা তাদের কারো কারো শ্রাদ্ধ আত্মশান্তি কামনার জন্য অনেকে পিণ্ড দান করতে আসেন এখানে। তো দেখো অনেকে স্নান করছে, এই ব্রিজটাতেও আমরা আসব। তো এটা নেক্সট পার্টে দেখতে পাবে একটি ব্লগে। তো এই দেখো কত লোকজনই না স্নান করতে চলে এসছে গঙ্গাতে। আর এরা সবাই মারোয়ারি, বাইরে থেকে আসেন। Destination Mathehat. Next station Princess Ghat. Hey. বিয়ের ইয়ে না ইয়ে হাওড়া ব্রিজের কিচ্ছুই দেখা যায় না। যখনই ভিডিও অন করছে এসব জঙ্গল মঙ্গল হাজির হয়ে যাচ্ছে। আর আমরা পৌঁছে গেছি প্রিন্সেপ ঘাটে। তো এইখানে মোটামুটি ভালোই পরিবেশটা লাগছে। তো স্টেশনে এখনই ট্রেনটি ঢুকবে, অনেক স্লো স্লো ট্রেন চলে এই লাইনটায়। यहाँ Princess Ghat. Station है. এই দেখো মোটামুটি সব লাইন দিয়ে দিয়েছে, সকাল সকাল একদম এত তাড়াতাড়ি লাইন পড়ে গেছে। আর এই দেখো প্রিন্সেপ ঘাটে পৌঁছে গেলাম। ওই ব্রিজটা দেখতে পাচ্ছ, খুব ভালো লাগছে কিন্তু। না আসলে বুঝতে পারবে না যে কতটা সুন্দর লাগে এখানে পরিবেশটা। যাই হোক, এখনো নামিনি, ভিতরের পরিবেশটা কেমন সেটা তোমাদের দেখাবো। তো চলো ট্রেন থেকে নামা যাক। তো স্টেশনে নেমে পড়লাম প্রিন্সেপ ঘাটে। এই যে চন্দন টেডি বে হাতে, একটু পরে টেডি পড়বে। তো চলো এখান থেকে ভিতরের দিকে যাবো। বিশেষ করে আমার এটা वाह क्या एक्टिंग कर रहा है। এটা পেয়েছে অনেকক্ষণ থেকে, সেই বনগা থেকে ছাড়ার পর পরই। বনগা থেকে চেপে রেখে বনগা থেকে চেপে রেখেছি, এখন খুঁজবো কোথায় আছে, যাব, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, কারণ এখন মাথায় কোনো কিছুতে কাজ করছে না। এটা হচ্ছে প্রিন্সেপ ঘাট স্টেশন। আর স্টেশনের থেকে আমরা এখন বাইরের দিকে যাব। ওই যে নদীর সাইডটা দেখতে পাচ্ছ, ওইখানে যাব। এখানের কিছু পরিবেশ তোমাদের সামনে তুলে ধরবো। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো আমরা বাইরের দিকে যাই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, আজকের এই জার্নি ব্লগটা এইখানে শেষ করছি প্রিন্সেপ ঘাটে এসে। তো আর যাদের কিছু দেখাবো নেক্সট পার্টে আসছে। চলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। ভালো থেকো, টাটা।